আমাদের জীবনের সমস্ত কর্ম হবে কাকে সন্তুষ্ট করার জন্য? আওয়াজ করে বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ কোরআনুল কারীমে এই কথাটাই বলছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আমার, হে বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আপনি আপনার সাহাবায়ে কেরামকে বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আসমান এবং জমিনের মালিক, চন্দ্র সূর্য তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আওয়াজ করে বলেন না, কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমি নামাজ পড়ি কার জন্য? আমি রোজা রাখি কাকে খুশি করার জন্য? আমি যাকাত দিই কাকে খুশি করার জন্য? আমাদের সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আজকে যে মাহফিলে আসছি, কোন বক্তার চেহারা দেখতে আসি নাই, একমাত্র রবের কোরআনের মহাব্বতে আল্লাহকে অন্ধভাবে বিশ্বাস করে আসছি, ঠিক কিনা? আল্লাহ এই কথাটাই বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব, আপনি ঘোষণা করে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া এলাহি কবুল করো, ইয়া এলাহি কবুল করো মুদের বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ঠিক কিনা? আমাদের সব কিছু হবে রব কেন্দ্রিক, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? তো সেই মহান রবকে যে আপনি আমি খুশি করব, আল্লাহকে খুশি করার মানদণ্ড কি? আল্লাহ যে আপনার উপর সন্তুষ্ট, আমার উপর সন্তুষ্ট, এর মানদণ্ড কি? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি বাস্তবেই আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে মহব্বত করার একটা মাপকাঠি আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি চাও আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, বাস্তবে যদি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ আর অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি আপনি আমি পেতে চাই, অবশ্যই অবশ্যই আমার পয়গম্বরকে ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। নবীর ভালোবাসা, নবীর আদর্শ মানা ছাড়া আল্লাহর মহব্বত আর ভালোবাসা অর্জন করা যাবে না। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জন করতে হলে আমার রাব্বুল আলামিন বলে দিতেছেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি উম্মতদেরকে বলে দিন, আমি এমনি এমনি উম্মত আপনার আমার বান্দাদেরকে ভালোবাসবো না, মহব্বত করবো না, যতদিন পর্যন্ত উম্মতেরা, আপনার উম্মতেরা, আমার বান্দারা আপনাকে মহব্বত না করবে, আপনার আদর্শকে তার আদর্শ না বানাবে, আপনার সুন্নতগুলোকে তার জীবনের আদর্শ সে না বানাবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে মহব্বত করব না।
সুবহানাল্লাহ পড়েন। মহব্বত পাইতে হলে অবশ্যই আমার নবীকে অনুসরণ করা লাগবে, আমার নবীর সুন্নতকে ফলো করা লাগবে। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ আর অনুকরণ করো। আমি নবীকে অনুসরণ আর অনুকরণ করলে আল্লাহ পুরস্কার কি দিবে? আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইমানদারেরা ভালো করে শুনিয়া নাও, আমার নবীকে, আমার বন্ধুকে যদি তোমরা মহব্বত করো, আমি তোমাদেরকে খালি হাতে ফেরত দেব না, দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ কোন? দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীকে ভালোবাসো আর মহব্বত করো, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কোন? আর একটু চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি কেউ, আমার পয়গম্বরকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ নিজে তাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু আল্লাহ তাকে ভালোবেসে ক্ষান্ত হন না, আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, কেউ যদি আমার নবীকে ভালোবাসো, আমার নবীর সুন্নতকে তোমার জীবনের সুন্নত বানাও, আমার নবীর পোশাককে তোমার জীবনের পোশাক বানাও, আমার নবীর সুন্নতকে যদি তুমি তোমার চেহারার মাঝে রাখো, আমার নবী মাথার মাঝে টুপি পরছে, হে আল্লাহর গোলাম, তুমিও যদি নবীর টুপি সুন্নতরা মাথায় ধরে ফেলতে পারো, নবীর দাড়ি যদি চেহারায় রাখতে পারো, নবীর সুন্নত লম্বা জামা যদি তোমার দেহে তুমি লাগাইতে পারো, আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার তোমাদেরকে দেব, আমি নিজে তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, নবীকে যদি ভালোবাসতে পারো, মহব্বত করে যদি তোমার জীবন তুমি রাঙ্গাতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সামনের পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। নবীর সুন্নতকে যদি আপনার জীবনে আপনি আদর্শ বানান, আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? সবাই বলেন কয়টা? প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ নিজে ভালোবাসবেন। আচ্ছা কোন তো, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আমার কোনো চিন্তা আছে? হাসরের ময়দানে এমন মানুষ থাকবে যারা নেক কাজের পাহাড় নিয়ে দাঁড়াবে, নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, আজকে নেক কাজের পাহাড় নিয়ে আমার সামনে দাঁড়াইছো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট, আমি আল্লাহকে খুশি করতে পারো নাই। নামাজ পড়েছিলা, তোমার নামাজ আমার নবীর আদর্শ মোতাবেক হয় নাই। যাকাত দিয়েছিলা, আমার নবীর আদর্শ মোতাবেক যাকাত দিতে পারো নাই। হে বান্দা, হজ করে নামের আগে হাজী সাহেব লাগাইছো, কিন্তু আমার নবীর সুন্নাহ পদ্ধতিতে তোমার হজ হয় নাই। তুমি হজ করছো, সমাজের মানুষ তোমাকে হাজী বলার জন্য যাকাত দিয়েছো, সমাজের মানুষগুলো তোমাকে বলবে তুমি দানবীর বড় দান করে নেওয়ালা, সমাজের মানুষগুলো তোমাকে বাহাবা দিবে। মাথায় টুপি লাগাইছো, চেহারাতে লম্বা জামা পরছো, এই যে লেবাস তুমি ধরলা, আল্লাহকে খুশি করার জন্য ধরো নাই, সমাজের মানুষের কাছে তুমি ভালো সাজার জন্য করছো। আজকে আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। ওই দিন যদি আল্লাহ আপনার আমার সারা জিন্দেগীর আমলকে পছন্দ না করেন, উপায় থাকবে না। আর যদি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আব্দুর রহমান রে, ও সিনাবর আব্দুর রহিম, রহিমা হালিমা, তুমি তোমার জিন্দেগিতে এত বেশি ইবাদত করতে পারো না, কিন্তু আমার নবীর মহব্বত তোমার ভেতরে ছিল, আমার নবী যেভাবে ইবাদত করছে, তুমি আমার নবীর সুন্নাহ পদ্ধতিতে ইবাদত করছো, আমার নবী যেভাবে নামাজে দাঁড়াইছো এইভাবে দাঁড়াইছো, যদিও নফল বেশি পড়তে পারো নাই, তাহাজ্জুদ পড়তে পারো নাই, কিন্তু ফরজটাই আমার নবীর সুন্নাহ পদ্ধতিতে পড়ছো। হে আব্দুর রহমান,
তোমার জিন্দেগিতে কোনো আমল নাই, কিন্তু তুমি আমার নবীকে মহাব্বত করতা, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বললে তোমার রক্ত গরম হয়ে যেত, পশম দাঁড়িয়ে যাইতো, রাতের বেলা তোমার ঘুম নাই, নবীকে গালি মারছে নাস্তিক, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ চিনিমিনি খেলবে, উম্মত তুমি পছন্দ করো নাই, তুমি এটা পছন্দ না করিয়া আমার নবীর মহাব্বতে কান্না করলা, আমার নবীর আদর্শ মোতাবেক মাথায় টুপি পরলা, টুপি নিয়ে কেউ যদি কোনো কটু বাক্য বলে তোমার কলিজা গরম হয়ে যেত, রক্ত গরম হয়ে যেত, দাড়ি নিয়ে কেউ কথা বললে রক্ত গরম হতো। ও যুবতী বোন, ও পর্দার অন্তরালের মা, তোমরা পর্দায় থাকো, রসুলের আদর্শ মোতাবেক থাকো, আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসলে কলিজায় আঘাত লাগতো, নিজে কষ্ট পাইতাম। আল্লাহ যদি ডাক দিয়া বলেন তোর জিন্দেগির কোনো আমল আমার পছন্দ হয় না, কিন্তু রসুলের মহাব্বত বড় পছন্দ হয়েছে, আমার নবীকে তুই অন্তর থেকে ভালোবাসতি, ভালোবাসার কারণে তুই রসুলের আদর্শ মোতাবেক তোর জিন্দেগি চালাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার উপর সন্তুষ্ট। যা রে বান্দা যা, আজকে আমি সন্তুষ্ট হইয়া আমার নবীর মহাব্বতে তোকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। ওই দিন যদি আমার আল্লাহ আমাদেরকে ডাক মারেন আর বলেন এ আব্দুর রহমান, আব্দুর রহিম রে, আমার নবীর মহাব্বত তুই তোর অন্তরের ভেতরে ছিল, আমার বড় আমলটা পছন্দ হয়ে গেছে, যা তোরে ক্ষমা করে দিলাম, ওই দিন আমাদের কোনো টেনশন আসেনি। এই জন্য রসুলের সুন্নতকে গলার মালা বানানোর দরকার আছে না নাই? সবাই চিনলে বলেন না আছে না নাই? শুধু মুখে মুখে নবীকে ভালোবাসবো না, অন্তর দ্বারা। এ মুসলমান ইমানদার, আমাদের সমাজের অবস্থা হলো আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মহাব্বত করি, কিন্তু রসুলের আদর্শ আমার ভেতরে নাই। এ মুসলমান, কত আল্লাহর বান্দা আছে আমার নবীর সুন্নত গুলোকে কেটে কেটে ডাস্টবিনে ফেলাই, আছে না নাই? আমার রসুলের সুন্নত, চেহারাতে দাড়িটা স্ত্রী পছন্দ করে না, বিবিকে সন্তুষ্ট করার জন্য আমার নবী পয়গম্বরে আরবিকে সে অসন্তুষ্ট করলো, আমার আল্লাহকে বেজার করলো। আমার নবীর সুন্নত টুপি দিলে স্ত্রী বেজার হবে, সমাজের মানুষগুলো তাকে সেকেলে বলবে, এই জন্য মাথার মাঝে টুপি পরে নাই, লম্বা জামা পরে নাই, কোনো কিছু পরে নাই, কিন্তু মুখে মুখে সে দাবি করে নবীর আশেক, আল্লাহর কাছে তার দাম আছে। এ মুসলমান ইমানদার, এই জন্যে আমার